টাইম হয় না। ওই মিনিং গুলি আমরা ক্লাসে বাংলাতে বলে দিই। আর এখানে আমরা ও, কোর্স বুক। একটা কথা ছিল, গ্লোসারিটা আমরা কি হচ্ছে বইয়ের যে লেজেন আছে ওখান থেকে বের করে পড়বো, নাকি হচ্ছে এখানে যে 1/A 1/B এটা ধরে ধরে পড়বো, কোনটা পড়লে হ্যাঁ, আমাদের জন্য বেশি এরকম। ভালো হবে? হ্যাঁ ভাইয়া, গুটে ফ্রাগে ফিলেন ডাঙ্ক। তো এখানে হলো বইয়ের টেক্সট ধরে আমরা আগাবো। যেমন একটা যদি এরকম লিস্ট ধরে পড়া হয়, তাহলে সেটার অ্যাপ্লিকেশনটা কোথায়? তো কোনো একটা বিষয় শিখলে সেটা যে আমার মুখে আনা, সেন্টেন্স আকারে বলতে পারা, কেউ বললে বোঝা, তো সেন্টেন্স আকারে যেতে হবে। তো টেক্সট পড়ে টেক্সটের প্রয়োজনে সাপোর্টিং ম্যাটেরিয়াল হিসাবে এটা আপনি বাসায় দু একবার পড়তে পারেন। এজন্য বইয়ের টেক্সট ইম্পর্ট্যান্ট। তো টেক্সট পড়ার সময় আমরা মিনিং গুলি ধরে ধরে বলে দিব। সো যেমন ফ্লিসেন্ট শব্দের অর্থ এখানে লেখা ফ্লুয়েন্টলি। তো বইয়ের যখন টেক্সট আছে, ওখানে কেউ একজন বলছে ich kann Deutsch und Italienisch fließend sprechen, তাহলে ওই সেন্টেন্সটার ক্ষেত্রে আপনার ওটা শিখে গেলেন যে ich kann fließend Deutsch sprechen, আমি ফ্লুয়েন্টলি ডয়েচ বলতে পারি। ঠিক আছে, সেন্টেন্স আকারে পড়লে নাইস হয়। তো এক্ষেত্রে আমরা বই হলো কোর্স বুক। কোর্স বুক মানে কি? আমরা কোনো ক্লাসে পড়লে আমরা দেখি না যে এটা আমাদের কোর্স বই, তাহলে সেইটার এই ডয়েস ভার্সন কোর্স, মানে কোর্সের জন্য প্রয়োজনীয় বই হলো এটা। বুঝবো। হ্যাঁ, নেটসবার্গ নয়, আসোয়াই কোর্স বুক। কোর্স বুকটা মেইনলি আমরা পড়াবো। আর এখানে আরেকটা উবুং বুক। উবুং মানে কি? এক্সারসাইজ। যে বিষয়টা আমি আগে কোর্স বুক পড়তে হবে। কোর্স বই একটা চ্যাপ্টার শেষ করলেন, তো ওখানে যে গ্রামাটিক ফাংশন টাংশন আছে ওগুলিরই আবার রিডার হলেন, মোর এক্সারসাইজ। তাহলে এক্সারসাইজ বই মানে আপনি যেটা আগে কোর্স বই পড়ে আসছেন ওটার এক্সারসাইজ। তো এটা আমরা আসলে সামান্য হোমওয়ার্ক দিই। এক বিষয় বারবার পড়ালে স্টুডেন্টরা ডিস্টার্ব ফিল করে। তো তারপর এখান থেকে আমরা এক্সারসাইজ দিব। সবটা বই টোটাল এটা কভার করা যাবে না। এটা নিজেরা এক্সারসাইজ করবেন যখন গ্রুপ স্টাডি করবেন। মেইন হলো কোর্স বই। কোর্স বইটা সবসময় এটার ফুল আমরা কভার করব ইনশাল্লাহ। তো এই হলো ম্যাটেরিয়ালস। আর বই আসলে একটা সিলেবাস মেনটেন করে যাওয়ার জন্য বইটা দরকার। কিন্তু বইয়ের বাইরেও আসলে অনেক বিষয় আমরা পড়াবো। A1 কোর্স তো এখানে ম্যাক্সিমামই আমাদের সাথে করেছেন, বলার অপেক্ষা রাখে না। যে পরীক্ষা দিতে গেলে কিন্তু সাপোর্টিভ ম্যাটেরিয়ালস দরকার হয়। ইমেল কিভাবে লিখবেন, স্পিকিং কিভাবে লিখবেন, কোন টপিকস এর উপর স্পিকিং করবেন। আর আসওয়াই, আইনস আর আসওয়াই পরীক্ষার মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? আলাদা আলাদা পাস মেবি, ওই যে দুইটা করে ওয়ার্ড বল, সরি সেন্টেন্স তৈরি করতে হ্যাঁ, হয়, আপনি সেটা আছে। বলেছিলেন না? হ্যাঁ, যেমন চারটা পার্ট হলো, চারটা পার্টে এক্সাম সবসময়ই হয়, সেটা ইংলিশ দিই, বাংলা দিই, যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টেই কিন্তু চারটা পার্ট করে এক্সাম হয়। তো আইনস লেভেলেও চারটা পার্ট ছিল, হুইরেন লেজেন স্প্রেশন সাহেবেন। তো আসওয়ায়ে প্রায়োরিটি দেওয়া হয় স্প্রেশন। স্প্রেশনে আলাদা পাস করতে হয় স্পিকিং পার্টটা। তো সেক্ষেত্রে অবশ্যই এটা ইম্পর্টেন্ট দেখেই আলাদা রেখেছে। আর পরে বেআইনসে গেলে সবটাই আলাদা আলাদা, পরীক্ষাও আলাদা, পার্টলি পরীক্ষা দিতে পারবেন। যেমন কেউ চারটা পার্ট পরীক্ষা দিয়েছে, ওটা B1 এর জন্য। এখানে তো যারা A2 করতেছেন B1 এর জন্যই। তো সেক্ষেত্রে যে কেউ চারটা পার্টের একটাতে খারাপ করেছে, শুধু সেই পার্টটা লেজেন্ডটা সে আরেকবার দিলে হবে। বা কেউ একটা পার্টে ভালো লাগছে যে বললাম আমি একটু স্পিক। হ্যাঁ আপু বলেন। বললাম বেআইনসের কথা বলছেন আপু? হ্যাঁ, বেআইনস এর কথা বলছি, যে অনেকের একটু জানা হ্যাঁ থাকলে হ্যাঁ। ভালো লাগে এই আর কি। তো আর আসওয়ায়ে চারটা পার্ট একসাথেই দিতে হয়, কিন্তু স্পিকিং এ আলাদাভাবে পাশ করতে হয়। ইভেন যারা জার্মানি থেকেও এখানে অ্যাটেন্ড করেছেন, জার্মানিতে আপনার টেলক এক্সামটা যারা দেন, টেলকের এক্সামের প্যাটার্ন হলো যে স্পিকিং আলাদা ওইভাবেই, যে এখানে তিনটা পার্টে পাশ করলে পাশ দিয়ে দেয়। যেমন তিনটা পার্টে আসওয়াই লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করেছেন, আর একটা লেভেল কোনো রকমে স্কিপ হয়ে গিয়েছে, কম পেয়েছেন, বিশেষ করে শ্রাইভেনে মানুষ কম পায়। ইমেইল লিখতে হয় দুইটা। তো ওখানে কেউ খারাপ করেছে, তো
তো সেক্ষেত্রে পাশ দিয়ে দেয়। ওটা টেলক যারা জার্মানির মধ্যে আছেন। আর বাংলাদেশ বা বিশ্বের সবাই বাইরের থেকে দিলে গোয়েথেতে দেওয়া লাগে। তো গোয়েথেতে 1 মার্ক কম পাইলেও কোনো পাস হয় না। গোয়েথে একটু ডিফিকাল্ট। তো যাই হোক, তো সেক্ষেত্রে ওরাও কিন্তু প্রায়োরিটি রাখে যে আলাদাভাবে আপনার স্পিকিং এ ফেল করলে আর পাশের সুযোগ নাই। তো যাই হোক, আমরা যেভাবে পড়াবো, আহ আমার সাউন্ড কি অন্যরা সবাই শুনতে পাচ্ছেন ঠিক মতো? ইয়া ম্যাম। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপুর যেটা হয়েছে, আপনি ফোনটা আরেকবার রিস্টার্ট দেন। রিস্টার্ট দিলে দেখবেন ঠিক হয়ে গিয়েছে। কোর্স, আমরা ক্লাস চলাকালীন অবস্থায় যদি আপনার ফোনে কোনো কল আসে, তাহলে কিন্তু কল আসার পরে আর শোনা যায় না, খুব আস্তে সাউন্ড আসে। অথবা আদার যে কোনো কারণে হতে পারে, তো তখন রিস্টার্ট দিলে আবার ঠিক হয়ে যাবে। রিয়া আপু, আবার রিস্টার্ট দিয়ে নিবেন ফোনটা। আলজো, তো আমরা কথা আর না বাড়াই, আমরা মেইন ক্লাসে চলে যাই। তো সাপোর্টিভ ম্যাটেরিয়াল হিসেবে যে আমরা প্রতিটা গ্রামাটিক পার্ট বোঝানোর জন্য আমাদের ম্যাটেরিয়ালস, আর আইন্স লেভেলের যে লেকিংস রয়েছে, এটা কোনো সমস্যাই না, ও সমস্যা সবারই থাকে একটু গ্রামারে, ওগুলি আমরা দেখিয়ে দিব। তো আমরা A2 লেভেল শুরু করে দিই। আর সাপোর্টিভ পেছনের যেটা, এগুলি আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। যারা আমাদের কাছে পড়ছিল তারা তো জুপা, ওদের লাগবে না, ওনাদের পারফরমেন্স চমৎকার। তারপর ইটস ওকে, হ্যাঁ, অ্যাকুজাটিভ ডাটিভ, যেমন এখানে A2 লেভেলে এসে মডাল ভার্বের পাস্ট ফর্ম। এখন মডাল ভার্বের পাস্ট ফর্ম পড়াতে হলে আমার অবশ্যই প্রেজেন্টকে একটু দেখে আসতে হবে। প্রেজেন্ট না বুঝলে পাস্ট বোঝা একটু কঠিন লাগতে পারে। তো কোনটা বোঝাতে হয়, কোনটা সমস্যা থাকে, ওটা আমরা অনেক আগে দিয়ে স্টুডেন্ট পড়াচ্ছি, আমরা বিষয় খুব ভালোভাবেই জানি। তো এটা নিয়ে কারো কোনো টেনশনের কিছু নাই। গ্রুপসে একটু মেম্বার্স বেশি হয়েছে, আসলে সবাই পড়তে চাই, কাউকে না করা যায় না। আর এখানে তো মানে কি বলবো, 80%ই আমাদের কাছে প্রিভিয়াস কোর্স করে, A1 কোর্স করে ওনারা স্যাটিসফাইড দেখেই আবার কোর্স করতেছে। এখন কেউ আশা করে আসলে নাও করতে পারি না। ইভেন আমার নিজেরও একটা এক্সাম পড়ছে 27 তারিখে। তো এক একসাথে দুইটা ব্যাচ, যেমন 10টার ব্যাচকে কিন্তু না করে দিয়েছি, আর একটা ব্যাচ না রাখলে হয় না। 8 PM এ রাখা হয়েছে, আর 10টারটা ওটা আগস্টে যে আমরা নিব, ওদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। তো সবাই আমরা একটু একে অপরের প্রতি ভাই বোনের মতো মনে করে একটু কনসিডার করব। আর সবাই একসাথে থাকলে সবারই একই উদ্দেশ্য, সার্টিফিকেট অর্জন, ভালো করে জার্মানটা শেখা। ইনশাল্লাহ একে অপরকে সহযোগিতা করবেন। গ্রুপ স্টাডি একটা গ্রুপ আজম ভাইয়া ক্রিয়েট করেছেন অলরেডি, ওটা আবার একটু লিংক দিয়ে দিন, সবাই ওখানে অ্যাড হবেন। সপ্তাহে একদিন অন্তত গ্রুপ স্টাডি করবেন। আর এখানে আম, বেশি মেসেজ অ্যাভয়েড করার জন্য আমরা ফেসবুকেও কিছু টাস্ক নিব। আহ তো দেখিয়ে দিব ইনশাল্লাহ। এই আর কি। তো একটু ধৈর্য ধরলে ইনশাল্লাহ অসুবিধা হবে না, মেম্বার্স বেশিতেও কোনো অসুবিধা হবে না। আমরা স্পিকিং গুলি ব্রেকআউট রুমে করব, 2জন করে করে পার্টিসিপেন্ট করবেন। আহ ইনশাল্লাহ ঠকবেন না এখান থেকে। যতটুকু আশা নিয়ে আসছেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে হতাশ না হন। আর এক্সামের বিশেষ করে যেমন ইমেইল কিভাবে লিখতে হয়, ওটা আমরা কয়েকটা ক্লাস গেলেই শুরু করে দিব, কয়েকটা গ্রামার ওর জন্য প্রয়োজন। আহ তারপর স্পিকিং ওরকম একটা একটা ধরে ধরে আমরা এক একদিন পড়বো। আহ কোর্স শেষ হওয়ার আগে সবই কমপ্লিট হয়ে যাবে। তো কেউ এক্সাম প্রিপারেশনের আশায় বসে থাকবেন না, কোর্সের মধ্যেই সব। হ্যাঁ, আলাদাভাবে এক্সাম প্রিপারেশন করানোটা টাফ। যে একটা গ্রামার দেখলাম নেবেনজার্স, যে নেবেনজার্স এই এই জায়গায় ব্যবহার করবেন। তো এজন্য যে আমরা কিন্তু এখনো পর্যন্ত A2 এর এক্সাম প্রিপারেশন বলতে কিছু পড়াই নাই, কিন্তু এ পর্যন্ত A2 এর কোনো ফেল নাই। মালয়েশিয়ায় দিয়েছে। আপনাদের কনফিডেন্স লেভেল গ্রো করার জন্য এসব কথা একটু দরকার আছে। যে কোথায় পড়ছেন, অবশ্যই কোয়ালিটি মেনটেইন এখানে হচ্ছে। হ্যাঁ, যে নাইম ভাই আরেকজন ক্লাস নিবেন, সে B1-এ পাশ করছে, তার খুবই সুন্দর রেজাল্ট, লাইভ করা হয়েছিল, লাইভ গুলি দেখবেন। যে ব্যাচে কোয়ালিটির দরকার আছে। তো ঠিক আছে, আমরা আগাই। তো আমরা বলছিলাম কি, যে A2 লেভেলটা সব থেকে ইজিয়েস্ট লেভেল। একটা গ্রামার এখানে বারবার ভিডার হলেন হয়েছে।
তো আমরা আজকে একটা গ্রামার পড়বো, যে গ্রামারে বলা যায় যে এ টু এর প্রায় 50% আপনাদের কাভার হয়ে যাবে। সেভাবে আমি দেখিয়ে দিব। আর প্রতিটা চ্যাপ্টার আসলে তো তখন আমরা সেই চ্যাপ্টারের সেই গ্রামারটাই আবার আসলে ইজি হয়ে গেল বিষয়টা। তো A1 লেভেলে আমরা ছোট ছোট সেন্টেন্স মেকিং তো সবাই শিখেছি, তাই না? জি আপু। জি আপু। হ্যাঁ। তো সেখানে সেন্টেন্স স্ট্রাকচার যে ভার্ব সেকেন্ড পজিশনে থাকে, যেমন আমি পিৎজা খাই, আমার ভালো লাগে। আমি পিৎজা খাই, আমার ক্ষুধা লেগেছে। আহ, আমি জার্মান শিখি, আমি জার্মানি যাব। এই টাইপের ছোট ছোট সেন্টেন্স মেকিংটা ছিল A1 এর মূল বিষয়। তো সেটা কি আমাদের সবার খেয়াল আছে? সাবজেক্টের সাথে ভার্ব কিভাবে দিতে হয়? জি হ্যাঁ। জি সমস্যা থাকলে বলবেন, কোনো লজ্জা কিছু নাই। আহ, ম্যাম একটা করে একটু রিপিট করা যাবে? জাস্ট হ্যাঁ জাস্ট আমি অল্প একটু জন্য। হ্যাঁ, অল্প একটু আমরা রিপিট করব, আমি যেহেতু ফাইলটা অন এখানে করব। অনেকে আছে যে আপনার এখানে নতুন আর কি, যেহেতু আপনার হ্যাঁ, কোন স্টাইলে পড়ান এটা তো অনেকে জানা না, এই জন্য আর কি। অনেকে জানে না। গুড, গুড কথা। so machen wir weiter. তো A1 এর মূল বিষয় ছিল ছোট ছোট সেন্টেন্স মেক করা। সেটা যদি জানেন ইটস ওকে, না জানলেও মোটামুটি আমরা দেখিয়ে দিচ্ছি। তো আহ তাহলে একটু বলে নিই যে A2 লেভেলটা কি। A2 লেভেলে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে যে একটু বড় করে সেন্টেন্স গুলি বলা। বুঝতে পারছেন যে দুইটা সেন্টেন্সকে আমরা আগে আলাদা করে বলেছি, সেই দুইটা সেন্টেন্সকে পাশাপাশি একসাথে বসানো একটা গ্রামার ফাংশন আছে। ওই গ্রামাটিক ফাংশন বারবার রিপিট হয়েছে বিভিন্ন রূপে, কিন্তু গ্রামার সব জায়গায় এক। আজকে দেখালে দেখবেন যে A2 এর গ্রামারের প্রায় 50% কাভার। তো আমরা সেন্টেন্স স্ট্রাকচার মানে কি, একটা বাক্য তৈরি করা। তো বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট দরকার হয়, আমি, তুমি, সে, এভাবে। বেশিরভাগ সময় আমরা নিজেদের কথাই বলে থাকি। তাহলে ইস, তারপরে আমরা একটা ভার্ব দিব। তো ভার্ব কথা অনুযায়ী, আচ্ছা। তাই না? তো আমরা যাই। এসেন শব্দের অর্থ কে বলতে পারবে? যারা নিউ তারা একটু বলেন, যারা আমাদের সাথে আগে পড়ছেন তারা খাওয়া, মিউট থাকেন। ইট, খাওয়া। 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 আলজো, এসেন মানে খাওয়া। তাহলে আমরা যখন বলি আমি পিৎজা খাই, তখন আমরা কি বলি? ইস, ইস এসে ইট পিৎজা। এসে পিজ্জা। ইস এসে পিৎজা। তাহলে এখানে এসেন না বলে এসে বললেন কেন? এটা এটা কনজুগেট ভার্ব হয়েছে। এই কনজুগেশন তো, করছি। genau, sehr gut gemacht, sehr gut. তাহলে আমরা যে এসেন শব্দের অর্থ খাওয়া, তাহলে আমরা তো বাংলায় ওভাবে বলি না যে আমি খাওয়া পিৎজা, ওটা হয় না, আমি পিৎজা খাই। তাহলে সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বকে সেভাবে বলি, তুমি পিৎজা খাও, সে পিৎজা খায়। তাহলে বাংলা বা ইংলিশে যেরকম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা জার্মানেও ঠিক সেরকম। তাহলে ইস বললে আমরা এন টুকু আর নিব না। ইস এসে, ইস গিয়ে, ইস কমে, ইস লেজে, ইস হুরে। তাহলে এই টাইপের আমরা ভার্ব কনজুগেট করি। গুড, এটা তো ঠিক আছে। ইস এসে পিৎজা, আমি পিৎজা খাই। এখন আমি যদি বলি যে আমি পিৎজা খেতে পছন্দ করি, তখন কিভাবে বলা যায়? ইস এসে গার্নে পিৎজা। পিজ্জা। ইস এসে গ্যার্নে পিৎজা। আর A1 যারা, তারা হয়তো বলতে পারে ইস মাগ পিৎজা, আমি পিৎজা পছন্দ করি। বাট এটা এখন A2 তে এভাবে বলাটা নাইস হবে। আপু, ঘেরনে যে লাস্টে এটা হইছে ওইটা কি ডি পিজার কারণে হইছে? না, ওটা আবার অ্যাডভার্ব, ওটা নাউনের সাথে সম্পর্ক নাই। তো ওটাই আপাতত জ্ঞান জ্ঞানে যে কোনো একটা বললেই চলছে, ওটা নিয়ে সমস্যা নাই, ঠিক আছে। আর্টিকেল হলো চেঞ্জ হয়, যদি এর আগে কোনো আর্টিকেল থাকতো দি পিৎজা, হ্যাঁ, তাহলে ইস এসে আইনে পিৎজা, ওইভাবে চেঞ্জ হতো। বাট এটা জ্ঞান আবার অ্যাডভার্ব। তো তাহলে তো আপু এটা ইসেসে গেন পিজ্জা দিলেও হবে না? হ্যাঁ, হবে, এটা কোনো সমস্যা নাই। তাহলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, তারপরে ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে, অবজেক্ট। এখন হায়ার লেভেলে আসছেন, এখন দেখবেন যে সাবজেক্ট অবজেক্ট এদিক সেদিক হতে পারে, কিন্তু ভার্ব সোয়াইটে পজিশন। ওকে।
ও এখানে জার্মান একটা বলতে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার আমরা মাঝে মাঝে দেখি সেটা হচ্ছে কিছু কিছু সেন্টেন্সের ভিতরে আপনার হ্যাঁ, যে আর্টিকেল যেটা আছে আর্টিকেলের ব্যবহার হয় কিছু কিছু সেন্টেন্সে, আবার কিছু কিছু সেন্টেন্সে হয় না, এটার কারণটা কি? এটা মিনিং এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করলেন কাউফেন যে জ্ঞান পিৎজা, আপনি কি পিৎজা কিনতে পছন্দ করেন, তাহলে এই জ্ঞান জ্ঞানে অ্যাডভার্ব নিয়ে আসলে তখন দেখা যাচ্ছে যে আর আর্টিকেল আসতেছে না। কাউকে যদি বলেন যে আপনি কি পিৎজা টি খাবেন, মোস্টেন জি ডি পিৎজা এসেন, তাহলে আর্টিকেলেরও কিন্তু মিনিং আছে। হ্যাঁ, পিৎজা টি, অথবা আপনি কি একটি পিৎজা খাবেন, তখনও কিন্তু আমার আর্টিকেল অনুযায়ী হচ্ছে মোস্টেন জি আইনে পিৎজা এসেন। তো মিনিং এর উপর ডিপেন্ড করে আপনার আর্টিকেল ব্যবহার হবে। আলজো, এখান দেখেন তো কারো সমস্যা আছে? সাবজেক্ট অবজেক্ট যদিও এদিক সেদিক হয় এখন, নো ম্যাম। তাহলে ভার্ব সেকেন্ড পজিশনে। ওকে, গুড। আপু অ্যাডভার্বটা একটু বুঝাইলে ভালো হতো, অ্যাডভার্বটা। আচ্ছা, অ্যাডভার্ব হলো ভার্বকে মডিফাই করে। হ্যাঁ, যেমন জ্ঞানে পছন্দ করা, তাহলে আমি খেতে পছন্দ করি, খাওয়া যে ভার্বটাকে তাকে সে ডিক্লেয়ার করছে, তাই না? যে আমি কিভাবে খেতে পছন্দ করি, আমি কিভাবে খেতে চাই, যে এই জিনিসটা আমি পছন্দ করি, এভাবে ভার্বকে, যে ভার্বের অ্যাকশনটাকে মডিফাই করে, তাকে বলা হয় অ্যাডভার্ব। আমরা নেক্সট আরো আসবে। এখন অ্যাডভার্ব বাদ দিলেও সেন্টেন্স কারেক্ট। মেইন হলো যে আমার সাবজেক্ট অবজেক্ট আর একটা ভার্ব, এটা হলো একটা মেইন সেন্টেন্সের তিনটা উপাদান। তো আহ, আর কোশ্চেন যখন করব তখন আমরা দেখা যাচ্ছে যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিলে তারপরেও ভার্ব এই সেকেন্ড পজিশনেই থাকছে, তাই না? ভাস এসেন জি gerne, ভাস kochen জি gerne। তো এটা আমরা আজকে লাগবে না। আহ ইয়ার নাইন আগে করলে ভার্ব কোথায় থাকে? ফার্স্ট পজিশন। ফার্স্ট ফার্স্ট পজিশনে। পজিশনে থাকে। পজিশন। হ্যাঁ, ফার্স্ট পজিশন। ওকে, ঠিক আছে। তো আসেন আমরা খুব কুইকলি একটু করে যাই। এসেন মানে খাওয়া, এটা নিয়ে কারো আর সমস্যা নাই। তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্বের এই যে কনজুগেশন গুলি হয়, তাই না? তো এটা একটু Yeah. দেখেন। ওকে, তো আমরা ভাত খেতে পছন্দ করি, এই সেন্টেন্সটা কিভাবে বলা যায় জার্মানে? Wir essen gern like রাইস। Reis. genau, also এরপরে আহ সুরাইয়া আপু Maria, আহ, জি, Maria gern essen Brot. Brot. মারিয়া কি ব্রেড খেতে পছন্দ করে, তাহলে Yeah. নখাইন মাল মারিয়া বলার পরে ভার্ব বলবেন মারিয়া। Oh, Maria মারিয়া essen gern Brot. মারিয়া Is. ইস্ট ইজ, হইবে। হ্যাঁ, মারিয়া Oh, এসে থার্ড sorry. পারসন, থার্ড Maria is. পারসন। হ্যাঁ, Is. এই Tut যে mir leid. এটা অনেক না, আলেস গুড, আলেস গুড। এই যে নাম আসলে তখন অনেক একটু ঝামেলা হয়। যেমন কোন থার্ড পারসন মারিয়া, মোমেনা, আম, এরকম আনা, ছেলেদেরও যদি নাম থাকে, তাহলে ইয়ার জিএস হলেও আমরা কোনো পার্সন হলে সেও কিন্তু থার্ড পার্সন, তখন আমরা এই এই কনজুগেশনটা নিব। মারিয়া ইস্ট গ্যার্নে Is. পিৎজা। Pizza. এখানে ছিল, সরি, এখানে ব্রড ছিল। আলেস গুড। তাহলে মাইন ব্রুডার, সেও থার্ড পার্সন, মাইন ব্রুডার ইস্ট গ্যার্নে আইস। এভাবে Yes. ছোট ছোট সেন্টেন্স মেক করা আইন্স এর বিষয় ছিল। কখেন মানে কি বলেন তো? রান্না করা। রান্না করা। কুক। হ্যাঁ, কুকুর। তাহলে ইস কখে, ককে। কেউ একজন বলেন যে আমি ভেজিটেবল রান্না করি। ভেজিটেবল মনে আছে? গেমু। শাকসবজি। ইস ইসককে কোকের গেমুজে। গেমুজে। হ্যাঁ, ইস কোকে তাহলে গেমুজে। এ ওয়ানে ছিল এরকম। তো এ ওয়ানটাকে তো কখনোই বাদ দেওয়া যাবে না। আহ সবসময় কিন্তু মেইন ইস্যুগুলোই লাগবে। তাহলে আমি সবজি রান্না করি, তারপরে কেউ আরেকটা সেন্টেন্স বলেন তো যে সবজি হেলদি। হ্যাঁ, সবজি হলো হেলদি। Das Gemüse Gemüse ist ist gesund. Das Gemüse ist gesund। gesund. রিজল্ট। হ্যাঁ, এখন এই কথাটা, এই দুটা সেন্টেন্সকে যদি আমরা এক করি, যে আমি সবজি রান্না করি কারণ সবজি হেলদি,
এ টু হচ্ছে এই বিষয়। ওকে হ্যাঁ, যে দুইটা শখে সেন্টেন্স বাইল না, গেমিউজে গেজুন্ড গেজুন্ড ইস্ট, ওটা আমরা আজকে পড়বো, তখন আরো নাইস হবে বুঝতে। তো এখানে দেখেন সিম্পল কিছু সেন্টেন্স মেক করা হয়ে গিয়েছে, তো আমরা এখানে আর না যাই। তো সাবজেক্ট অনুযায়ী ভার্ব দিবেন, ভার্ব সোয়াইটে পজিশনে, এটুকুই মেসেজ সিম্পল সেন্টেন্স মেক করার। তো যেমন এখানে বলা হলো যে আমি পিৎজা খাই, তো আমি পিৎজা খাই, পরে বললেন কারণ আমার পিৎজা পছন্দ। তারপর আমি পিৎজা খাই কারণ আমার ক্ষুধা আছে। তো এখন এই যে দুইটা সেন্টেন্সকে এক করার যে সিস্টেমটা আপু যখন বলছিল কিন্তু নাইস হয়েছে, ওখানে একটু আহ, যে বিষয়টা ওটা নিয়ে আমরা ডিল করব। তো আমরা কেন বিষয়টা পড়ছি একটু দেখবো। আমরা এই গ্রামারটার নাম কি, দুইটা সেন্টেন্সকে একত্রিত করার এই গ্রামারটার নাম হলো নেবেনজার্স। নেবেনজার্স, নেবেন শব্দের একটা অর্থ আছে, নেবেন মানে কি পাশে, আর জার্স মানে কি, কে বলবেন? জার্স বাক্য। বাক্য। তাহলে পার্শ্ববর্তী বাক্য। পার্শ্ববর্তী বাক্য বলতে যে তার আগে তাহলে কিছু একটা শব্দ। ছিল। হ্যাঁ, কিছু একটা, তার আগে কোনো একটা বাক্য ছিল। আহ, আমরা কি বলি, এটার পাশে ওটা আছে, তাহলে নিশ্চয়ই তাহলে ওখানে আরেকটা কিছু ছিল। তাহলে আমার আগে একটা সেন্টেন্স ছিল, তার পাশে আমি আরেকটা সেন্টেন্স আনতে যাব, তখন যে গ্রামাটিক ফাংশন সেটাকে বলা হচ্ছে নেবেনজার্স। তো বইটা কি সবাই ডাউনলোড করেছেন? Yeah, ma'am. ওকে, দে আর গুড। যারা ডাউনলোড করতে পারেন নাই, কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপে লিখবেন, একজন আর একজনকে সহযোগিতা করবেন। আহ আর আমরা তো আছি ইনশাল্লাহ। আহ তো বইটা ধরে আর কি সিলেবাসটা দেখতে হবে, যে A2 লেভেলে আমরা পড়বো, A2 লেভেলে আসলে কি রয়েছে, এটুকু যে সামনের লেভেলে কি আছে। ওইটুকু চিন্তা করতে করতে দেখবেন যে শেষ হয়ে যায়। হ্যাঁ, এটা একটা আগ্রহ যে B1 লেভেলে কি আছে। আহ, ওই আগ্রহ থেকে থেকেই আমার এই পর্যন্ত যত কোর্সগুলি করেছি, যে ভালো লাগে দেখতে যে নেক্সট লেভেলে কি আছে। তো A1 লেভেলের সিলেবাস ওরকমই, জাস্ট সিম্পল কোশ্চেন করা, সিম্পল অ্যান্সার করতে পারা, সেখানে আকুজাটিভ একটু যদি বুঝে থাকেন ইটস ওকে, মডাল ভার্ব দিয়ে কিছু সেন্টেন্স মেক করা, এরকম ছিল A1টা। তো A2 আমাদের যে দুইটা সেন্টেন্সকে এক করা, একটু বড় বড় সেন্টেন্স বলা, এই গ্রামারটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো আইনসে পারফেক্ট ছিল, তো না পড়লে সমস্যা নেই, আমরা দেখাবো। তো আমরা ওটা, যেটা আমার নেবেনজার্স কতগুলি চ্যাপ্টারে আছে, যদিও ডেমোতে একটু বলছিলাম, আর একটু দেখেন। তো নেবেনজার্স মিড ভাইল, ভাইল শব্দের অর্থ হচ্ছে কারণ। তাহলে আমি কারণ যুক্ত যে শব্দগুলি, যে সেন্টেন্স গুলি তৈরি করব, এই গ্রামার ফাংশন। তো এখানে আমার দুইটা সেন্টেন্সের মাঝখানে এটা বসে, অথবা আমার অন্য কিছু বসলো। তো গ্রামাটিক রুল কিন্তু এক। হ্যাঁ, আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। আহ মডাল ভার্বের কথা বলা হয়েছিল, যে এখানে মডাল ভার্ব আছে। তাহলে আমরা এখন শুধু দেখি যে নেবেনজার্স কোথায় কোথায় আছে। 1 নাম্বার চ্যাপ্টারে ছিল নেবেনজার্স ভাইল দিয়ে, 3 নাম্বার চ্যাপ্টারে নেবেনজার্স মিড ডাজ, তার মানে নেবেনজার্সেরই গ্রামার। তো আমরা আজকে ডিল করব নেবেনজার্স নিয়ে, যে দুটা সেন্টেন্সকে এক করার যে গ্রামাটিক ফাংশন। তো আমার কয়টা চ্যাপ্টার একবারে আমার কভার হয়ে যাচ্ছে, সেটা আমরা একটু দেখব। 4 নাম্বার চ্যাপ্টারে দেখেন নেবেনজার্স মিড ভেন ভেন, তাহলেও কিন্তু সেই একই গ্রামাটিক স্ট্রাকচার, সিস্টেমেটিকলি গেলে খুবই মনে করেন ইজি। 7 নাম্বার চ্যাপ্টারে যে আছে ইনডিরেক্ট আগে যাচ্ছে, সেটাও নেবেনজার্স, ইনডিরেক্টলি কাউকে কোশ্চেন করা, তার মানে ওখানে দুইটা সেন্টেন্স একসাথে রাখা। তো কাউকে জিজ্ঞাসা করা যে আপনি কি আমাকে বলতে পারেন এখন কয়টা বাজে। A1 ছিল যে এখন কয়টা বাজে, সেটা জিজ্ঞাসা করা। তো এখন A2 এর টার্গেট সব সময় যে আহ দুইটা সেন্টেন্স একত্রিত করা, ঠিক আছে? তাহলে ইনডিরেক্ট আগে যাচ্ছে, সেটাও একটা নেবেনজার্স। লাস্টের 3টা সেন চ্যাপ্টারে আবার আরেকটা গ্রামার আছে কনেকটিভ সোয়া, এটা 3টা চ্যাপ্টার জুড়ে এক গ্রামার। তো ওটা আমরা তো উম, পরে পড়বো, আজকে যেহেতু নেবেনজার্স ওটা আমরা দেখি।
সেম চ্যাপ্টারে আছে নেবেঞ্জার্স। হ্যাঁ, নেবেঞ্জার্স আবার আসছে, নেবেঞ্জার্স মিট আলস এন্ড ভেন। তাহলে এই পর্যন্ত 5টা চ্যাপ্টারে কিন্তু সেম গ্রামার। ঠিক আছে। আচ্ছা, 6টা। লাস্টে আবার রিলেটিভ জার্স। রিলেটিভ জার্স সেটা কি? সেটাও নেবেঞ্জার্স, একদম এক গ্রামার ফাংশন, একেবারে সেম। তো আমরা একবারে একটু দেখবো, আর প্রতিটা চ্যাপ্টার যখন আসবে তো তখন আবার আমরা ওটা আবার বিড়ে হলেন হবে। তাহলে একবার যে জিনিসটা আমার জেনে রাখলে, 12টা চ্যাপ্টার হলো A2-তে, তার 6টা চ্যাপ্টারে যদি এক গ্রামার থাকে, তাহলে সিস্টেমেটিকলি গেলে কিন্তু আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে। তো চলেন আমরা এবার একটু দেখি। বই পড়ানোর সময় ওই গ্রামার গুলি আসলে দেখবেন যে খুবই ইজি লাগছে। বইটা হলো এটা। বই কেউ যদি একটু খুলে দেখে থাকেন তাহলে দেখবেন যে ফার্স্ট চ্যাপ্টারেই কিন্তু আপনার ভাইল দিয়ে দুটা সেন্টেন্সকে মেক করা এরকম সেন্টেন্স আসছে। তা আমরা যে চ্যাপ্টার পড়বো ওর গ্রামারটা একটু আগে পড়ে নিলে ইজি লাগবে। কারণ ওখানে টেক্সট বলেন, কোয়েরেন বলেন, সবটাতেই এই গ্রামারটা ব্যবহার করে করেই ওরা ডিল করবে। তো বইটা দেখে যে তারপর আমরা আমাদের শীট থেকে দেখবো। দেখেন বইয়ে শর্ট শুধু একটু ঘর কেটে এরকম বলেছে। কোর্স বুক। হ্যাঁ, কোর্স বুক। আমরা কোর্স বুকই পড়বো। উবুং বুক থেকে আমার বেশি একটা ধরা হয় না, ওইটা জাস্ট হাউস অফ গ্রাবে দিব ওখান থেকে। আচ্ছা। তো বইয়ে এরকম ছোট একটা ঘর কেটে গ্রামারটা বোঝানোর চেষ্টা করেছে। তো আমরা আমাদের শিট থেকে দেখে আসলে আরো ব্রডলি, আরো সুন্দরভাবে সবটা আমরা বুঝতে পারবো। যে 1 নাম্বার চ্যাপ্টারে আমি ভাইল পড়লাম, 3 নাম্বার চ্যাপ্টারে যে ডাস পড়লাম, 4 নাম্বার চ্যাপ্টারে যে ভেন পড়লাম, 7 নাম্বার চ্যাপ্টারে ইনডিরেক্টিভ আগে পড়লাম, তারপরে আমার আবার 10 নাম্বারে আলস ভেন পড়লাম, 12 নাম্বারে যে রিলেটিভ জার্সে পড়লাম। তাহলে এক একটা বিক্ষিপ্ত ভাবে না পড়ে আমরা একবারে পড়ি। পড়ার পরে আবার যখন আমার এই 1 নাম্বার চ্যাপ্টার আসবে তখন আমি আবার দেখবো, 3 নাম্বারেও দেখবো। তাহলে একটা জিনিস বারবার প্র্যাকটিস হলে নাইস হবে। আজকে আমরা একটা ভিউ দেখি যতটুকু বোঝা যায়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা সেন্টেন্স লিখেছে, কমা দিয়েছে, পরবর্তী আরেকটা সেন্টেন্স লিখেছে, মাঝখানে একটা কানেক্টর আছে। তো হ্যাঁ, এখন হঠাৎ করে মনে হবে যে এত বড় সেন্টেন্স আমি কিভাবে বলবো। তো আমরা একটু সিস্টেম দেখি। গানস লাইস্টা, গানস লাইস্টা। আহ কেউ কোথাও বুঝতে অসুবিধা হলে সাথে সাথে হ্যান্ড রেইজ করবেন। তাহলে আমরা আজকে যেটা পড়বো এই গ্রামারটার নাম কি? নেভেঞ্জার্স। That's নেবেঞ্জার্স। সাবজাংশনাল আচ্ছা, ভার্ব আন এমডে। আচ্ছা। তো নেবেঞ্জার্স শব্দের অর্থটা আমি যাকে বলি সে শুধু বলবেন। দেখি আমি। মেঘনা আপু, বলেন তো, নেবেন জেটসে শব্দের অর্থটা কি? নেবেন শব্দের অর্থ কি, জেটসে শব্দের অর্থ কি? আপু নেবেন হচ্ছে আপনার পাশের শব্দ, মানে genau, পার্শ্ববর্তী। ভেরি গুড। পার্শ্ববর্তী হ্যাঁ, আর জেটসে বাক্য বা কোনো কিছু বা বাক্য। বস্তু বা কিছু হ্যাঁ, বোঝানো জাটস যাবে। মানে বাক্য, ওটাকে প্লুরালে জেটসে বলেছে। জি। ক্লিয়ার আলে? ইয়া। জি ম্যাম, alles klar. Alles klar. Sehr gut. Sie sprechen sehr gut Deutsch. Also, তাহলে নেবেঞ্জার্স পার্শ্ববর্তী সেন্টেন্স। তো ইংলিশ যারা কমফোর্ট ফিল করেন সাব কনজাংশন বলা হয়, সেম কথাই। তো ইংলিশে আবার কোনো চেঞ্জেস হয় না। যার মানে সেন্টেন্স কি পার্শ্ববর্তী, আমি যে সেন্টেন্সটা লিখবো সেটার ভার্বটা শেষে যাবে। তো এক কথায় এটা বর্ণনা করা সম্ভব না। আমরা অনেক এটা নিয়ে ডিল করব আমরা সামনে আগাই।
তো প্রথমত আমি আপনাদেরকে বলছিলাম যে সিম্পল একটা সেন্টেন্স মেক করা। তো সেখানে আমাদের ভার্ব তাকে বলা হয় মেইন সেন্টেন্স, মেইন বাক্য। তো মেইন বাক্যকে ডয়েসে বলা হয় হাউপ্ট জাটস। হাউপ্ট মানে প্রধান, যেমন ঢাকা ইজ দি হাউপ্ট স্টাড ফন বাংলাদেশ। তাহলে হাউপ্ট মানে প্রধান, স্টাড মানে সিটি, ঢাকা ইজ দি সিটি হাউপ্ট স্টাড ফন বাংলাদেশ। তাহলে হাউপ্ট শব্দ বাংলাদেশের প্রধান সিটি ঢাকা। ঢাকা, হ্যাঁ, প্রধান সিটি, লিটারেলি ওটাকে রাজধানী বলা হয়। ডয়েচল্যান্ডের রাজধানী বার্লিন। এটা কে বলবেন বলেন তো? বার্লিন জার্মানির Berlin is রাজধানী। in Deutschland. আচ্ছা, নাইন আচ্ছা, alles গুড। সবাই ট্রাই করেন দেখি। ফারহানা আপু ট্রাই করেন তো। বার্লিন Berlin is জার্মানির রাজধানী। Berlin is Hauptstadt in Uh, ডাচল্যান্ড। Deutschland. Berlin is the Hauptstadt in Germany. আরেকটু চেষ্টা করতে হবে, আরো আরো ক্লিয়ারলি কে বলতে পারবে? হাউপস্টাড ডচল্যান্ড। Berlin observes Deutschland. ম্যাম আমি বলবো। Berlin is the Hauptstadt Japan. Berlin is the Hauptstadt Deutschland. I ম্যাম think so. বার্লিন ইজ হাফস্টাড ফন ডচল্যান্ড। ফন হবে না ম্যাম? নাও, আর কেউ ট্রাই করবেন? নাইন আচ্ছা বাবু ডি বার্লিন ব্যবহার ইজ এখন হবে না? হাউপটস্টাড ইন ডয়েচল্যান্ড। হ্যাঁ এটা তো বললাম, বার্লিন ইজ দি হাউপস্টাড ডচল্যান্ড। আচ্ছা, alles গুড, কোনো সমস্যা নেই, সবাই চেষ্টা করেছেন। বার্লিন ইজ দি হাউপটস্টাড ফন ডয়েচল্যান্ড, ফন এটা বললে খুব সুন্দর হয়। আচ্ছা হ্যাঁ, তো ডয়েচল্যান্ড বলার সময় অনেকে একটু এদিক সেদিক বলছিলেন, যাই হোক শেখা হলো। হাউপটস্টাড ফন ডয়েচল্যান্ড। ডচল্যান্ড। genau, vielen Dank। তো আমরা একটা মেইন বাক্য তৈরি করতে গেলে আমার ভার্বের পজিশন কোথায় হবে? ওয়াই Sei position. ওয়াই zweite Position। তাহলে ich dash morgen Nachmittag nach Köln। আমি আগামীকাল বিকালে ক্লোন যাব। তাহলে এখানে আমি কি ভার্ব বসাবো? Ich gehe. হে gehe. গেহে, ইজ হ্যাঁ ফার। গেহে, হ্যাঁ গেহে পারে মর্গেন। ফ্লিগেন, কেউ ফ্লিগেন বললেও কারেক্ট। বিমানে করে যাওয়া ফ্লিগেন। ফারেন হলো বাস ট্রেন এরকম কিছুতে যাওয়া। আর কোথাও গেহে হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে কাছে কোথাও হলে, তো যে কোনো একটা ব্যবহার করলে কারেক্ট। তাহলে ভার্ব আমার সোয়েটে পজিশন মেইন সেন্টেন্স তৈরি করলে। এখন বিষয় হলো আহ এখন তো হায়ার লেভেলে আসছেন, যে আমরা A1-এ সবসময় টার্গেট ছিল ইস বা সাবজেক্টকে ফার্স্টে রেখে তারপর সেন্টেন্স করাটা। আর এখন দেখবেন যে বড় বড় টেক্সটে গেলে যে সবসময় সাবজেক্ট আগে থাকবে এমনটা না, সাবজেক্ট পরেও যেতে পারে। তো সাবজেক্ট পরে গেলেও আমার দেখা যাচ্ছে অবজেক্টের কোনো পার্ট আগে এসেছে, তো ভার্ব আমার কোথায় থাকবে? ভার্বের কিন্তু অবস্থান চেঞ্জ হবে না, সেকেন্ড পজিশনেই থাকবে। যেমন মোরগেন নাকমিটটা ফারে ইস নাখুন, আগামীকাল বিকালে আমি কোন যাব। এই সেন্টেন্সটা কারেক্ট কিনা বলেন তো? কারেক্ট, হ্যাঁ। ফারেন সাবজেক্ট সরে গিয়েছে, অবজেক্ট আগে চলে এসেছে, ইগাল, এটা কোনো সমস্যা নাই। আমার ভার্ব সে সোয়েটে পজিশনেই থাকবে। তাহলে আমাদের প্রধান কাজ হচ্ছে, যেমন একটু আগে আমরা বললাম না, ইস এসে পিৎজা, ইস কখে গেমুজে। তো সেক্ষেত্রে ছিল কি, সাবজেক্ট দিয়েছেন, ভার্ব দিয়েছেন, অবজেক্ট দিয়েছেন। তো বড় বড় সেন্টেন্স হলে কখনো কখনো অবজেক্ট আগে আসতে পারে, এটা অনেকে নতুন দেখতে পারেন। তো এখন হাই লেভেলে আসলে এরকম হয়, কম হয় আসলে বিষয়টা, তারপরেও হয়, পসিবল, ওকে। কিন্তু ভার্ব সরবে না।
যে সাবজেক্ট সরে গিয়েছে, ভার্বের জায়গায় ইয়ে আছে। ইয়ার নাইন আগে করলে ভার্ব কোথায় বসে? ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশনে। তাহলে ভার্ব জার্মান ল্যাঙ্গুয়েজ একটা গুরুত্বপূর্ণ ইস্যু। দাস ভেটা বিয়ার্ড হয়তো ভেসা, আজকে আবহাওয়াটা ভালো হবে। তো এটা আমার মেইন সেন্টেন্স, তাই না? ভার্ব সোয়াইটে পজিশনে আছে। এখন আমাদের আজকে যে টার্গেট, গ্রামাটিক ফাংশন নেভেনজার্স। এখন নেভেনজার্স মানে কি? আমার আগে একটা সেন্টেন্স থাকবে, কমা দিয়ে আমি পাশে একটা সেন্টেন্স লিখবো। নেভেন মানে পার্শ্ববর্তী, তাহলে তার আগে কিছু একটা ছিল। হ্যাঁ, তো আগের ফার্স্টের সেন্টেন্সে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? ফার্স্টে যে সেন্টেন্স আমার থাকবে সেটা ইটস ওকে। সেকেন্ড যে আমরা সেন্টেন্সটা লিখতে যাব, সেটার আসলে ভার্বটা সোয়াইটে পজিশনে চলে যাবে। সাপোজ আমি কোনো মানে পাশে যে আমি সেন্টেন্সটা লিখবো, সেও তো আমার একটা কোনো সেন্টেন্স ছিল, মেইন একটা সেন্টেন্স ছিল। তো তাকে আমরা নেভেনজার্স করব। নেভেনজার্স করতে হলে এখানে একটা কানেক্টরের দরকার হয়। তাহলে ভেন, ভেন শব্দের অর্থ যদি। যদি আবহাওয়া ভালো হয়, আহ যেমন আমরা একটু আগে যে সেন্টেন্সটা করলাম যে আমি কোলন যাব, ফার্স্টে একটা সেন্টেন্স সাপোজ আছে যে আমি কোলন যাব যদি আবহাওয়াটা ভালো হয়। তো যদি আবহাওয়াটা ভালো হয়, সে আমার পার্শ্ববর্তী সেন্টেন্স, তার ভার্বটা দেখবেন আম এন্ডে, সেন্টেন্সের লাস্টে চলে গিয়েছে। আহ তো বিষয়টা হলো কি, নেভেনজার্স ব্যবহার করলে তার আগে আমার সেন্টেন্স আরেকটা দরকার হয়, কারণ এটার মিনিংটা ইনকমপ্লিট হয়ে যায়। যেমন ভেন দাস ভেটা হয়টে বেসার ভিয়ার্ড, যদি আজকে আবহাওয়াটা ভালো হয়। এরকম সেন্টেন্স যদি আপনি কাউকে বলেন, তাহলে আপনার যে সুশাওয়ার রয়েছে, শ্রোতা রয়েছে, তার কিন্তু তার কাছে মিনিংটা কমপ্লিট হবে না। একটা বাক্যের যোগ্যতা, আকাঙ্ক্ষা, শক্তি তাহলে ফুলফিল হলে তখন সে মিনিংফুল বাক্য হয়। তাহলে এই বাক্যটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স কেন? এর মিনিংটা এমন যে এখানে আকাঙ্ক্ষাটা বাকি রয়ে গিয়েছে। কাউকে আমি আমার বেবিকে বললাম যদি আবহাওয়া ভালো হয়, তাহলে ও বলবে কি? আবহাওয়া ভালো হলে কি করবা, তাই না? একটা মিনিং। তাহলে এটা একটা ভিউ যে নেভেনজার্স এই টাইপের, যে তার ভার্বটা লাস্টে বসে এবং সে একা বসতে পারে না, একা বসলে তার মিনিংটা স্বয়ং সম্পূর্ণ হয় না, এজন্য তার আরেকটা সেন্টেন্সের সাপোর্টের প্রয়োজন হয়। সেম আমরা আরেকটা সেন্টেন্স দেখি। এই টাইপের যদি আমি একটা সেন্টেন্স বলি, সরি, ভাইল ইস মর্গেন বেসবল স্পিলে, আমি বেসবল, আগামীকাল আমি বেসবল খেলবো, কারণ ভাইল যুক্ত হয়ে এমন হয়ে গিয়েছে আমি আগামীকাল বেসবল খেলবো কারণ, কারণ যেহেতু বলছেন, মিনিং আর কিছু একটা বাকি রয়ে গিয়েছে। হ্যাঁ, যে আমি বেসবল খেলতে ভালোবাসি, তাই আমি বেসবল খেলবো, কারণ আমি বেসবল খেলবো কারণ কালকে আমার সময় আছে। কিছু একটা মানে আরেকটা সেন্টেন্স অ্যাড করা প্রয়োজন। তাহলে নেভেনজার্স বলতে আহ একটা মেসেজ যে সে একা বুঝতে পারে না, তার মিনিংটা এমন হয়ে যায় যে সেখানে আরেকটা সেন্টেন্সের প্রয়োজন রয়েছে, এবং তার একটা ক্যারেক্টারিস্টিক্স, সে যে নেবেন, সে যে একটা আহ পাশে আমি বসাবো একটা সেন্টেন্সকে, ডিরেক্ট বসালে হবে না। তার নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেটা হলো কি তার ভার্ব এন্ডে একদম শেষে যাবে, যা কিছু বলার আপনি বলে টলে একদম শেষে যাবে। তো আমরা কিছু এক্সারসাইজ করব, করলে বুঝতে আরো সুবিধা হবে। যেমন আহ আমরা ফার্স্টে একটা হাউফজার্স দেখে নিই। এটা একটা মেইন সেন্টেন্স। হ্যাঁ, মেইন সেন্টেন্স আমরা নেভেনজার্স লিখতে গেলে সেখানে আমার আগে একটা মেইন বাক্য থাকার দরকার আছে, ওটাকে বলা হয় হাউফজার্স। তো এখানে আমার একটা হাউফজার্স আমরা লিখলাম, ইস বেজুকে কাটরিন নিস্ট, আমি কাটরিনকে ভিজিট করব না, আমি কাটরিনকে ভিজিট করব না। পরে আমরা বলতে পারি কারণ আমি অসুস্থ, আমি কাটরিনকে ভিজিট করব না কারণ আমার গাড়িটি নষ্ট, আমি কাটরিনকে ভিজিট করব না কারণ আমার হাতে সময় নাই, আমি কাটরিনকে ভিজিট করব না কারণ আমি ক্যাটরিনকে পছন্দ করি না। তাহলে এই টাইপের যদি আপনি বড় বড় সেন্টেন্স বলতে যান,
তাহলে আমার মেইন সেন্টেন্সটা লেখা আছে নেবেনজার্টস আমরা এখন বসানোর চেষ্টা করব। তাহলে নেবেনজার্টস বসাতে হলে সেই সেন্টেন্সটা আগে আপনি কোথাও লিখে নিতে পারেন, ফার্স্টে একটু সমস্যা হয় যে আমার। আপু আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আপু যাচ্ছি, আর একটু সামনে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা পাশে যে সেন্টেন্সটা লিখবো বা বলবো সে কিন্তু কোনো আমার মেইন সেন্টেন্সই ছিল, তাকে আমরা নেবেন যাচ্ছে বসাবো। তো মেইন সেন্টেন্সটা আপনি যদি কোথাও লিখে নিতে পারেন তাহলে আরো ইজি হয়। তাহলে আমি কার্তিনকে ভিজিট করব না কারণ আমি অসুস্থ। যথেষ্ট সেন্টেন্সটা বড়, এই টাইপের সেন্টেন্স বলতে হলে একটা সেন্টেন্সকে আগে লেখেন, কমা দেন, এরপরে পাশের সেন্টেন্সটা করার চেষ্টা করেন। আমি কার্তিনকে ভিজিট করব না কারণ আমি অসুস্থ। ভাইল ইস ক্রাঙ্ক বিন, এই সোয়াইটে পজিশনের ভার্বকে লাস্টে দিবেন। তাহলে নেবেনজার্স সুন্দর একটা গ্রামার, একটা বড় সেন্টেন্স করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কিন্তু আমার খেয়াল রাখতে হবে যে আমি যাকে নেবেনজার্স করব তার ভার্বটা একদম এন্ডে যাবে। তো এখানে আমরা কিছু সেন্টেন্স লিখে রেখেছি যাতে বলতে সুবিধা হয়। তো এবার সুরাই আপু আপনার ফ্রাগেনটা করতে পারেন। আপু এর আগেরটা ছিল, মানে এর আগে যেটা বুঝাইছেন, তো ওইটার যে মিডলে ফাঁকা ছিল, তো ওই মিডলে কি আমরা ভাইল বসাবো? মানে আমি একটু বুঝার চেষ্টা করতেছিলাম, আমার মাথায় ঢুকলো না সেটা। মাঝখানে আপনি বলতেছিলেন যে আমরা সাবজেক্টটা পরে দিব, যেমন ইস বিন ক্রাঙ্ক, ইস ক্রাঙ্ক বিন, এই বিনটা আমরা লাস্টে দিই। হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন ভাইল ইস, মাঝখানে হচ্ছে ড্যাশ, মর্গেন না এখানে বেসবল কিছু ইস। বসবে না, হ্যাঁ এখানে পাওয়ার পয়েন্টে দেখাতে গেলে তো লেখাটা একটু সরে গিয়েছে। যে এই আচ্ছা। সোয়াইটে পজিশনে আমার যে ভার্ব ছিল সে যাবে এন্ডে। ঠিক আছে, ভাইল ইস ও মর্গেন বেসবল স্পিলে, কারণ আমি আগামীকাল বেসবল খেলবো। এরকম কোন সেন্টেন্স বললে সে একটা ইনকমপ্লিট সেন্টেন্স। এখানে মেসেজটা এটুকু যে নেবেনজার্স একা বসতে পারে না, শুধু এই মেসেজটুকু এখানে। আলেস গুড। আচ্ছা, ক্লার, এখানে ডান এখানে গে। কিছু বসবে না, ওকে। হ্যাঁ, তো এখন আমি এক একজনকে এক একটা জিজ্ঞাসা করব। তো আমরা এই স্লাইডে যতটা করছি আমরা ভাইল দিয়ে করছি। তাহলে ভাইল শব্দের মিনিংটা লিখে রাখেন। ভাইল শব্দের অর্থ কারণ। আমরা আরো কিছু শিখবো আজকে। তো মিনিং অনুযায়ী আমরা ব্যবহার করব, দেখবেন যে খুব ভালো লাগছে। তো উম আহ আমি যাকে জিজ্ঞাসা করব শুধু সে অ্যান্সার করবেন, ঠিক আছে? একটা আমি করে দিলাম, ইস বেজুকে কাট্রিন নিস্ট, এই সেন্টেন্সটা সবসময় বলে নিবেন, তারপরে নেভেনজার্সটা বলে নিবেন, তাহলে দেখেন মিনিংফুল একটা সেন্টেন্স হলো। এরপরেরটা আমি যাকে জিজ্ঞাসা করব শুধু সে বলবেন। আহ সবাই কি ফ্রি আছেন? আপু আসসালামু আলাইকুম। এই তো ওয়ালাইকুম আসসালাম। আপু আমি মাত্র এড হয়েছি, ওয়াইফাই ছিল না তো, এই জন্য আমি মানে এড হইতে পারি নাই। আচ্ছা আলেস গুড, আলেস গুড। আচ্ছা গাউসুল আজম ভাইয়া বলেন তো যে আমি কাটরিনকে ভিজিট করব না কারণ আমার আউটো নষ্ট, সে সেন্টেন্সটা কিভাবে বলবেন? নকমা, আপনি একবার বলেন একটু। আমি কাটরিন, কাটরিন মানে তো একজন পার্সন, হ্যাঁ, আমি কাটরিনকে ভিজিট করব না। বেজুকেন মানে কি? ভিজিট করা। আমি কাটরিনকে ভিজিট করব না কারণ আমার গাড়িটি নষ্ট। এই সেন্টেন্সটা জার্মানে কিভাবে বলবেন? আহ বেজুকে কাটরিন নিস্ট weil হুম mein Auto ist kaputt. আইন অটো কাপুট ইস্ট হবে না? আহ হ্যাঁ, ইয়া, বৃষ্টি। এটা ভার্বটা সাকিবুজ্জামান, হ্যাঁ। লাস্টে যাবে। আপু, আচ্ছা সাকিব ভাইয়া এটা বলেন তো আরো ক্লিয়ার হ্যাঁ, করে কি হবে? হ্যাঁ, ich, ich besuche Karten nicht, weil mein Auto kaputt ist. এবার বুঝতে পারছেন আজম ভাই? আপনি ইস্ট এই যে মাঝখানে বলছিলেন, তো এটা আমার নেবেনজার্স হয়ে যাচ্ছে, তো ভাইল বসালে এজন্য আমার ভার্বটা আমেন্ডে একদম লাস্টে দিবেন। তো
তো is আরো proposed. আরো প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরেরটা রেজন ভাইয়া। আর যারা প্র্যাকটিস করতে চান, ফ্রি আছেন, তারা হ্যান্ড রেজ করে রাখেন, আমি আহ, সুযোগ দিব সবাইকে। হ্যাঁ ম্যাম বলছি। রেজন ভাইয়া এটা বলেন যে আমি কার্টিনকে ভিজিট করব না কারণ আমার সময় নাই। সময়। Ich besuch, ich besuche Katrin nicht, weil ich keine Zeit habe. সুপার স্টিশ, এই তো ধরে ফেলছেন সবাই। হ্যাঁ, গুড। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ এরপর ম্যাম। রিয়া আপু ট্রাই করবেন যে আমি কার্টিনকে ভিজিট করব না কারণ আমার আজকে বিকালে কাজ আছে। Okay, আপু। Ich besuche Katrin nicht, weil ich heute Abend arbeite. ভাইল, হ্যাঁ ভাইল। তাহলে খুব সুন্দর হয়েছে, গ্রামার একেবারে ক্লিয়ার। এবার শুভ ভাইয়া। শুভ ভাইয়া এটা বলবেন যে আমি কার্টিনকে ভিজিট করব না কারণ আমি কার্টিনকে পছন্দ করি না। Ich besuche Katrin nicht, weil ich nicht Katrin morgen. হ্যাঁ, এই যে এই সেন্টেন্সটাকে জাস্ট আপনি আহ, এই এই ভার্বটাকে এন্ডে নিলেই হচ্ছে। ইস ভাইল ইস কার্টিন নিস্ট Morgen. মাগ। মাগ। Morgen. মাগ। Sorry. আলাস গুড, আলাস গুড। তো এরপরেরটা মাইশা আপু বলবেন। আমি কার্টিনকে ভিজিট করব না কারণ আমি মুনশন যাব। মাইশা আপু, haben Sie frei oder nicht? Ja. Okay. Ich besuche Katrin nicht, weil ich München fahren. Ja, gut gemacht. fahren muss. হ্যাঁ, আলাস গুড আপু। এখানে এই যে আমরা যে সেন্টেন্সটা দিয়েছি ওটা ধরে বললেই হবে। আপু যেটা বলছেন ওটা আবার মডাল ভার্ব দিয়ে বলা, তো খুবই সুন্দর হয়েছে, কারেক্ট। কিন্তু মুস বললে এখানে দিতাম। যাই হোক, আমরা সিম্পল এর মধ্যে থাকি। ফার্স্ট শুরু হচ্ছে তো। আচ্ছা, ফারহানা আপু এর পরেরটা ট্রাই করেন। Okay. Ich besuche Katrin nicht, weil Katrin unfreundlich ist. জুফা, আমি কার্টিনকে ভিজিট করব না কারণ কার্টিন কি উনফ্রেন্ডলিশ, মানে Ja. বন্ধুত্বপূর্ণ না। ওকে, ভিলেন ডাঙ্ক। আর যারা হ্যান্ড রেজ করেছেন, অপু দেবনাথ ভাইয়া আপনি পরেরটা ট্রাই করেন। Ich besuche Katrin nicht. Ich liebe Squash spiele. গুড জুফা। লাস্টেরটা ফজলে রাব্বি ভাইয়া আপনি ট্রাই করেন। Ich besuche Katrin nicht, weil ich lieber meine CDs höre. গেনাও জুফা। তাহলে আমাদের এখানের যে বিষয়টা সেটা হলো ভাইল শব্দের অর্থ আমরা লিখে রাখতে পারি। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ভাইল দিয়ে আসবে। তো আহ কেমন লাগতেছে, কঠিন লাগে কি? Nein, ma'am. ফার্স্টে একটু আসলে আনইজি লাগে। তো ফার্স্টে আনইজি লাগলে এইভাবে আলাদা আলাদা সেন্টেন্স লিখে রেখে যে আমি ওই সেন্টেন্সটাকে আমি নেবেঞ্জার্সে বসাবো, তাহলে আপনার জন্য টার্গেট যে ভার্বটাকে আমি এন্ডে নিয়ে গেলাম। এভাবে করলে ইজি হয়ে যায়। ফার্স্টের দিকে আমারও সমস্যা হতো, তো তখন আমি এইভাবে স্লাইড গুলি মেক করছিলাম সেই মানে যখন পড়ালেখা করতাম ওই সময়টাতে। তো হ্যাঁ আপু, শম্পা আপু,
Sie haben gesagt, Sie haben eine Frage. So, fragen Sie bitte, আপু। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু, কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, এখানে কি এইভাবে কথাটা বলা যায়? ইস বেজুকে কার্টিন নিস্ট ভাইল, একটা সেন্টেন্স আমি বলছি। হুম ভাইল heute Abend ich arbeite, এখানে কি মানে ইসটা আমরা আরবাইটের আগে মানে ভার্বের আগে নিয়ে আসতে পারি, আর টাইমটা কি ভাইলের পরে বসানো যায়? হ্যাঁ, ওটা করা যায়, ওটা করা যায়, বাট দরকার নাই। আপনি মেইন যে একটা সেন্টেন্স ছিল, ওটার হুম, উপাদানটাকে শুধু কোন উপাদানটাকে সরাবেন, ভার্বটাকে সরাবেন। আপনি যদি অন্য কিছু এদিক সেদিক করা নিজে করতে পারেন, ইটস ওকে, বাট হুম। গ্রামাটিক দিক থেকে দরকার নাই। ঠিক আছে। মানে ওইভাবে কথাটা বলতে গেলে যেমন ইস besuche Karten nicht, weil heute Abend ich arbeite, এটা কি মানে এভাবে কি করা যায়? মানে এভাবে যায়, করা যায় তো? করা যায়, কিন্তু এটা বড় ছিল দেখে করা যায়, এটাকে করা যাবে না। ঠিক আছে। ইস বেজুকে ওকে, কার্টেনিস্ট বাইল ক্রাঙ্ক ইস বিন, ওভাবে যদি বলেন তাহলে এটা অ্যাবসলিউটলি রং। ওকে, বাইল মাইনটা কখনো পরে যাবে না, সে এখানেই বসবে। এখানে ছিল কি হয়টা আ ব্যান্ড। হ্যাঁ, টাইমটা হুম হুম। যখন থাকে, টাইম আগে পরে করা যায়, ওটা নিয়ে সমস্যা হয় না। জি জি, এটাই আমার প্রশ্ন ছিল আপু। হ্যাঁ, থ্যাংক ইউ সো ওকে, কিন্তু ভিলেন দাঙ্ক। এইখানে আমার একটু প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপু যতটুকু হয়তো বা আমার মতে হচ্ছে, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা আহ এখানে বোঝানো হয়েছে আমি কাটরিনকে ভিজিট করব না, কারণ আমার গাড়িটা নষ্ট। এখানে হ্যাঁ, আমি যদি এইভাবে বলি যে আমার গাড়ি নষ্ট, এই জন্য আমি কাটরিনকে ভিজিট করব না, তাহলে কি হবে? তখন আবার আরেকটা গ্রামার চলে আসবে। মানে তখন কি এই যে হ্যাঁ, আমাদের যে তখন আর ভাইল বলা যাবে না, ক্লাসটা তাই চলে যাচ্ছে, বলছেন না। এইটা কি আহ জি জি তখন আপু, আপনি বলেন। শোনেন, এক মিনিট আমি একটু বলি। আপনি ম্যাডাম যদি তখন তাই ডেসালভ বলেন, এরকম কিছু ইউজ করতে হবে। দেশাল চলে আসবে, দেশাল চলে আসবে, আর দেশালবের গ্রামার আলাদা। ঠিক আছে, যার মানে খুব সতর্কভাবে কথা বলতে হয়। যেমন মাইন অটো ইস্ট খাপুট, সেটা আপনি মেইন সেন্টেন্সে রাখছেন, মাইন অটো ইস্ট খাপুট, দেশাল বেজুকে ইস্ট খাটিনিস্ট। তখন দেশাল বললে দেশালবের গ্রামার আলাদা। হ্যাঁ, তো তখন আপনার মানে সামান্য একটু চেঞ্জ করছেন, তাই বলছেন। তাই বললে ডেশাল চলে আসতেছে, ডেশাল আসলে আর সে নেভেনজার্স হয় না। তো ওইটা আমরা ডেশালবের গ্রামারটা আমাদের এখানে 8 নাম্বার চ্যাপ্টারে আছে। আর বি 1-এ ওটা মুস, বি 1-এ ওটা আমরা বলি যে এক্সামে একটা অবশ্যই রাখতে। ঠিক আছে। তাহলে আমরা দেশাল বাসকে পড়বো না, আর একদম আসওয়াই নিবিড় শেষের দিকে পড়বো, বইয়ে যখন আসছে তখন। ঠিক আছে, যখনের যেটা সেটা আমরা আগে কভার করি। তো ওকে আপু, ইয়া, vielen Dank, ja, Sie haben sehr hochniveau Frage gestellt. Also, danke schön. ja, vielen Dank. Ich So, möchte ja, wissen, so, das Regeln ist Verb am Ende. Habe ich ja, ja, এটা নেবেনজার্স এর ভার্ব আম এন্ডে, আর ফার্স্টে যে সেন্টেন্সটাকে আপনি রাখছেন হাউপজার্সে, সে তার অবস্থানে, তার কোনো নড়চড় নাই। হ্যাঁ, আমরা হাউপজার্স সব সময় সে সেম সিস্টেম, সেম, তার কোনো চেঞ্জই নাই। হ্যাঁ, ঠিক আছে। আমরা হলো নেবেনজার্স। নেবেনজার্স নামে আরেকটা কেন জার্স বলা হচ্ছে, যে সে আমার মেইন সেন্টেন্স না। তো নেবেনজার্স না হলে, নেবেনজার্স হলে আমার দেখা যাচ্ছে যে সে নেবেনজার্স যেহেতু বলা হয়েছে, তাহলে তার একটা গ্রামার অবশ্যই কিছু একটা আছে। তো তার গ্রামার হলো ভার্ব আম এন্ডে, আর সেখানে একটা কানেক্টর লাগানো থাকে। এটা আর একটা ইস্যু। কানেক্টর লাগানোর কারণে মিনিংটা এমন হয়ে যায় যে তার একটা সাপোর্টিভ, মানে অন্য একটা সেন্টেন্স দরকার হয়। এই তিনটা হলো নেবেনজার্স এর বৈশিষ্ট্য। এক, সে একা বুঝতে পারে না। সেকেন্ড, তার ভার্ব এমডে থাকবে। এবং সে একটা, থার্ড কি, একটা কানেক্টর অবশ্যই থাকবে। বুঝতে পারছেন? আমরা আরো হয়েছে? প্র্যাকটিস করব। হ্যাঁ, আজম ভাইয়া ক্লার? Ja, alles klar. এই জন্য আপু একটু ভুলেছিল। Es tut mir leid. Ich verstehe. হ্যাঁ, alles gut, alles gut. Erste Mal, wir lesen diese Arten von erste Mal. A1 নিভুতে এগুলি দেখা যাচ্ছে থাকে না। আসোয়াই নিভু দিয়ে শুরু হয়েছে, B1-এও যথেষ্ট ব্যবহার হয়।
তো এখন যেহেতু শুরু, ফার্স্টের দিকে বলতে গেলে দেখবেন যে এই মানে আমরা তো এই সিস্টেমে অভ্যস্ত ভার্ব সোয়াইটে পজিশনে বলাতে। ফার্স্টের দিকে বলতে গেলে দেখবেন যে এখানেই চলে আসে, তারপরও সেটারে কন্ট্রোল করে করে একটু ধাক্কা মেরে মেরে একটু দূরে সরাই দিবেন। হ্যাঁ, আহ ঠিক আছে। ক্যান্সেল ইয়া আপু হিসাবে আইনে ইয়া বিতে ভাইয়া। আপু নেভারজাস কি সবসময় শুধু মানে দুইটা সেন্টেন্স দেন এক করুম, এটা কি সবসময় বাইল দিয়ে হবে, কারণ দিয়ে হবে, অন্য কোনো না, মানে অন্যটা ইয়ে? আসতেছে। হ্যাঁ, এটা আমরা একটা শব্দ শিখলাম যে ভাইল মানে কারণ। কারণ ভাইল যদি সেন্টেন্সের সাথে বসে যায় সে নেভেনজার্স হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা দেখলাম, এটা কোন 1 নাম্বার চ্যাপ্টারে আমরা প্রচুর ওখানে সেন্টেন্স আসবে। ওখানে টেক্সটে দেখবেন যে ভাইল লিখেছে বারবার। তো এবার অন্য অন্য চ্যাপ্টারে দেখা যাচ্ছে যে এই জায়গাটা, হ্যাঁ, অন্য কোথাও কোনো মানে চেঞ্জ নাই। নেবেনজার্স যেখানে যে দেখেন চোখ বন্ধ করে তার আপনার ভার্বটা এন্ডে। এখন বিষয় হচ্ছে যে ভাইয়া খুব নাইস কোশ্চেন করেছেন যে সবসময় কি আমরা ভাইল বসাবো। এখন ভাইল হলো তার মিনিং অনুযায়ী বসিয়েছি। যেমন একটু আগে আমরা বললাম যে কারণ, সবকটাতে আমি কারণ বলেছি। তাহলে কারণ বললে তার জার্মান হলো ভাইল, ভাইল বসিয়েছি। তো এরকম আরো আছে, দাজ আছে, ভেন আছে, তারপর আমরা অব আছে, অবহল আছে। তাহলে তার এক একটা মিনিং অনুযায়ী আমরা দেখতেছি। ট্রেন বারে ভারবার আমরা এখন আনবো না। আর আপু নিষ্টের পর কমা কি সবসময় বসবে? হ্যাঁ, নেবেনজার্স এর আগে কমা, হাউজার্স লিখে তারপরে আম, আমার নেবেনজার্স লেখার আগে কমা। জার্মানি কিন্তু যেখানে সেখানে কমা ব্যবহার করা যায় না। আহ, আমরা যেমন ইংলিশে কোথাও থামতে হলে আমরা একটু মানে কমা ব্যবহার করে নিই। তারপরে আমরা দেয়ার ফোর, মোর ওভার, এই টাইপের কথা একটা সেন্টেন্সের শুরুতে লিখলে ওর পর একটা কমা দিই ইংলিশে, তাই না? জার্মানি কিন্তু নো, একটা কমা মানে সেটা গ্রামার স্ট্রাকচার বহন করছে। ঠিক আছে, কমা দিয়ে দিয়ে দেখবেন যে বড় বড় সেন্টেন্স, নিউজ পেপার টেপার ও টাইপের পড়লে যে একবার কমা দিয়েছে, সেন্টেন্স আরেকটা দিয়েছে, আবার কমা দিয়ে আবার আরেকটা সেন্টেন্স দিয়েছে, কিন্তু সেটা প্রতিটা নেভেনজার্স। তাহলে ভাইয়া একটা কোশ্চেন করেছিলেন যে আমরা কি সবসময় ভাইল দিব। তাহলে ভাইলের অর্থ কারণ। যেসব সেন্টেন্সে আমরা কারণ বলতে যাই, যেমন আমি জার্মান শিখি কারণ আমি জার্মানি যাব, আমি জার্মান শিখি কারণ আমার ভালো লাগে। এখানে আরো কারণ থাকতে পারে যে আমি জার্মান শিখি কারণ এটা আমার প্রয়োজন, আমি জার্মান শিখি কারণ আমি একটা ভালো জব পেতে চাই। আহ আমি জার্মান শিখছি কারণ আমি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চাই, আমি জার্মান শিখছি কারণ আমি জার্মানিতে স্টাডি করতে চাই। তাহলে ওরকম কারণ যখনই বলবেন তখন ভাইল দিবেন। এখন এখানে কিছু আছে ভেন। ভেন শব্দের অর্থ হলো ইফ, যদি। আমি তোমার সাথে যাব যদি তুমি আসো, আমি আজকে বাইরে যাব যদি আবহাওয়া ভালো হয়, আমি বাইরে যাব না যদি আবহাওয়াটা খারাপ হয়। আহ তো এরকম যদি টাইপের, আমি আজকে রান্না করব যদি তুমি আসো, এই টাইপের বললে আমরা ভেন ব্যবহার করব। তাহলে ভেন শব্দের অর্থ যদি, যখনও হয় কোথাও কোথাও। তো আমরা এত কিছু একদিনে কভার করার দরকার নাই, একটু ভিউ, জাস্ট অ্যাভেঞ্জার্স এমন হয়। তো যাই আসুক এখানে দুইটা সেন্টেন্সের মাঝখানে আমার কিন্তু ভার্ব আম এন্ডে, এটুকুই। হুম, এখন কি কি আসতে পারে, কারণ একটু আগে আমরা দেখলাম যে ডেশাল যেহেতু চলে আসছিল, যে ডেশাল দিলে ওরকম সামান্য দুই একটা আপনার কানেক্টর আছে যে ওটা দিলে নেভেনজার্স হয় না। বাদ বাকি কিন্তু একদম 90% এই কানেক্টর দিলে নেভেনজার্স হয়ে যায়। তো ভাইল আমরা দেখলাম, ভাইল শব্দের অর্থ বিকজ, কারণ। ভেন শব্দের অর্থ ইফ, যখন। এগুলি আবার বেআইনসে, যা হোক আমরা দেখলাম। দাস, দাস দেখতে পারেন। দাস মানে হলো দ্যাট। যেমন আমি আশা করি যে তুমি আসবে, তাহলে দ্যাট বলতে বাংলায় কি যে,
আমি আশা করি যে তুমি আসবে। আমি বিশ্বাস করি যে আমি আসওয়াই প্রুফিং এ পাশ করব। এটা এমন মনে হচ্ছে যে আপনাদের কাছে মনে হতে পারে যে ডয়েস নিবিউ আসওয়াই একটু ডিফিকাল্ট, তাহলে যে যখনই বলবেন দাজ দিয়ে সেটা পাশেরটা নেবেন জাস্ট। তো আমরা যে মিনিং এর উপর ডিপেন্ড করে যে সবসময় ভাইল থাকবে এমন না, অন্য কিছু আসতে পারে। তো যেটাই আসুক আমাদের কিন্তু গ্রামাটিক ফাংশন একেবারে গ্লাইস। এটুকু মেসেজ কি সবার কাছে ঠিক আছে? ইয়া একটু ম্যাম। ডিফিকাল্ট লাগতে পারে অবশ্য, অনেক বড় গ্রামার এটা। তো হ্যাঁ ম্যাম, একটু ডিফিকাল্ট লাগতেছে। হ্যাঁ কঠিন একটু, কঠিন লাগতেছে। হ্যাঁ। তো প্রথম হলো দুইটা সেন্টেন্সকে আলাদা আলাদা লিখবেন, সেই দুটো সেন্টেন্সকে একত্রিত করবেন। এখন যেহেতু আমাদের আসওয়াই নিবিউর ফার্স্ট চ্যাপ্টারই নেভেঞ্জার্স দিয়ে শুরু হয়েছে, আমাদের তো শিখতে হবে, কিছু করার নাই। আর বড় বড় সেন্টেন্স, যে দুইটা সেন্টেন্সকে পাশাপাশি দিলে তার পাশেরটাকে ভার্বটা লাস্টে দিবেন। তো এই শীটটা আমি দিয়ে দিব, যেহেতু এটা নতুন শুরু হচ্ছে। শীটটা বাসায় আরো একটু দেখবেন, স্টাডি করেন। আই থিংক আমি আপনাদেরকে একটা লিংক শেয়ার করেছি, ফেসবুকের লিংক। হোয়াটসঅ্যাপে সবাই হাউস অফ গাবে দিতে গেলে এটা একটু দেখা যাচ্ছে যে লাংবাইলিশ হয়ে যায়। আপনারা আহ, এখানের ফেসবুকে আমাদের গ্রুপটা, এটাতে সবাই কমেন্টারে লিখেন, হ্যাঁ, নেবেঞ্জার্স ব্যবহার করবেন। যেমন ইস লের্নে ডয়েস ভাইল, কারণ কি ভাইল ইস ডয়েস মাগ, অথবা ভাইল ইস নাক ডয়েসল্যান্ড ফ্লিগে, অথবা ভাইলিশ আইনে গুটে জব জুখে। ভাইলিশ আপনার কারণটা আপনি লিখতে পারেন, কেন জার্মান শিখছেন। ভাইল দিয়ে সবাই একটু ট্রাই করবেন। কেউ ম্যাম চায়, লিঙ্কটা একটু ম্যাম হোয়াটসঅ্যাপে দিয়েন, মানে আমি ফেসবুক কম ইউজ করি তো, যদি দেওয়া যায় হোয়াটসঅ্যাপে তো দেওয়া যাবে হ্যাঁ লিঙ্কটা, তাই না? হোয়াটসঅ্যাপে দিয়েছি, যাদের ফেসবুক আছে তারা একটু চেষ্টা করেন। ইস লের্নে ডয়েস কমা দিবেন, ভাইল, ভাইল দিয়ে আপনারটা যা লিখবেন এখানে ভ্যারব আম এন্ডে। যার ফেসবুক নাই তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন। তো এই গ্রামারটা বারবার আসবে, বই পড়াতে গেলে 1 নাম্বার চ্যাপ্টারে 3 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, তো বারবার একটা বিষয় আসলে দেখবেন যে ইজি হয়ে যাচ্ছে।